আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই, আমি ছাড়া তো সকলে শুনে। এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস মানে 10টা প্রতিষ্ঠান এখন চলতে আছে। একটা খানকা আছে জিকির আজকারের লেগিয়া, এটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমি একটা বেড়া যাইতে মসজিদের কামও আদ দিছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছে। এই 20,000 স্কোয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝতেন না, বুঝাইয়া কই। নিচতলায় হইল হাসপাতাল, সবটা মিলাইয়া হাসপাতাল। দোতলায় 3 তলায় মসজিদ, যেমন সংসদ ভবনের সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা জায়গায় 125 ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট 8টা গিয়ে দোতলা তুইটা লাগবে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে, এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ির? তাহলে মসজিদে আবার কত দৈরা বইয়েন এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? আমারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি জি গেলাম, তোরা মসজিদ যে আকসত এটা করতে কত লাগতো পারে? এটা আমার আইস দিয়া কয় ফুন্ডুকুটিতে কয় কোটি যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ ফুন্ডুকুটি। আমি কই জীবন 1 কোটি টাকা খানো দেখছ? কয় জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে ফুন্ডুকুটি তুললা দিতে আসো। ফুন্ডুকুটি টাকা যেমন করে চোখ মুখ বেহা করে কইস মনে হয় যেন এই ফুন্ডুকুটি 2,000 টাকা না হইলে 4,000 টাকা এরকম। কই হুজুর টেনশন করেন না, সাহস করেন, আমি বানান একটা নিয়ত করেন। তো এত কোটি টাকা ফুন্ডুকুটি টাকার মসজিদ আমি কেমনে কিতা করাম? আসলেও টেনশনে পড়ে গেছে, আমি ফলাফাইন মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি কইলাম আরে এটা কেমনে কিতা করেন? হুজুর নিয়ত করেন, আমি আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি, যাও এটা যখন মসজিদ এককালেছে কাটাকাটি যেতাম না। এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্যাসীরা দেখি 25 লাখ হয়েছে। কয়লা তা ঠেলার লগে হাবলা কইছি এখন দিতে কীরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কথা এটা। আমি কি 25 লাখ টাকা দেই অন্য মানুষ? 2-4-5 হাজার টাকা হইলে এক কথা, 25 লাখ টাকা এখন কই আলাইছি মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইটা মতো পারতাছি না। পরে কি হল, আমি 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ 1 তলার ছাদ হয়েছে। 1 তলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নিয়ে কয় হুজুর ওই যে কইতাম ফুন্ডুকুটি ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাস আছে না আমার 2টা ফিডা দে মসজিদ করতাম, কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া দাদা এই ফুন্ডুকুটি এই 30 কোটি টেহা তোর কাছে মনে হয় যেমন তেজপাতা। হুজুর ডরাইয়ের না, যেমনি আগাই লইতেছেন ওইয়া যাইব গা। আল্লাহ করলে মসজিদের এখন 2 তলার ছাদ হইতে আছে। মার হাবা কর না কেন? আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা হেন তো দিন রাইত না। আমি রাস্তা দিয়ে আটতে আসছি, দিনও আটতাম পানি না, ফোলা পানির জ্বালায় যেতে হেঁটে এসি নালায়। মালয়েশিয়ান ছোটো বাচ্চা বেড়াইয়া মুরব্বী আমার সুইটা বাচ্চা। আমি বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝে না। পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি। তো এইটা দিনও তো ঘুরতাম পারি না, আটতাম পারি না। তখন করি কি রাতের বেলা আমি যে আডি তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফাইনে যখন যায় তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখা ফাত করে কয়টা কাইডে আবার ফিরে আইলে আমি কই কিতা কই হুজুরে দিয়ে আমি কই হুজুরে। পরে পকেটটা বার করে দেয় হুজুর মসজিদ যে ঐতে আছে কী অবস্থা? আমি কই দূরাগ গাইছে কয়নান কয়টা টেহা মসজিদের লেগে রাখছিলাম। মার হাবা কন্যা কেন? আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফে জেদ্দায় নাই না, আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া এই মাত্র তাওয়াফটা শুরু করছি। 1 তাওয়াফ হনো হয়েছে না, একটু গেছি। পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়া ধরছে, ধরে সে হুজুর কুমালাইছেন। আমি এই তো কদ্দুর আগে এই কথা কয়ে ধরে সেটা 500 রিয়াল পকেটতে বার করে দিয়া কয় হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে। সুবহানাল্লাহ কোন কেন? এই মসজিদ হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। দোতলার ছাদরামিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগবাইতে আছি, এই যার মাহফিলতে যাই
মন্দায় মানে না তো, এত মেহনত করে যাই গিয়া মসজিদের সাত রাত উড়ন লাগে, সাইড ফাইল ঘুরা দিয়া সাউন্ড কখন সন্তানের চাইতে ভূতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুটা রয়েছে নি, রডের একটা টুকরা ফুটা রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইব নি, সাইয়া টাইয়া এরপর আইয়া হইতেও ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠে কত কষ্ট করতে আসি, অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়া দাঁড়িয়ে কান্দি, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইবো তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা, সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদরা আমি এত ৩৩ কোটি টাকার মসজিদ না গাইছের মতো জায়গা, নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম কেমনে শেষ করাম। আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাউন্না মানুষের টেহা আছে। আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কোন আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব ফানি করে লাইছি মসজিদরার লাগিয়া। এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা। মারহাবা কইতেন না? একটা ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বুড়িসং, সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতেন না, লেগে কইতাম না, দান সদকা যাইয়া জমছে অনলাইনে অথবা আমি যাই নাই না, আবার ব্যাংকও রাখছি, মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদটার কাম চলতেছে, এটা 3 তলা করা, তারপরে বিরাট গম্বুজ করা, মিনার করা। খাস করে আপনারা আমার ঘরের মানুষও, আপনার আমি কত ওয়াজ করছি, আমরা কাছাকাছি মানুষ, আপনারা খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়া। আমি মাঝে মাঝে কান্দা দোয়া করি, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদটা কেডা করবো, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে দ্বারা এত মানুষে চিনে না, আল্লাহ আমার এদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, আপনারাও আছেন এখন, ও গরিব হইতেন না, একটা নাকি উসিলায় জান্নাত যাও না। নবী যখন এতটা কথা কইয়া লাইছে যে মসজিদ বানাইব তারে জান্নাত ঘর বানাই দিব, এতটা কথাটা হালাইয়া লাভ কি? কেউ যদি পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদরা দিয়া শরীক হইলাম, ফাললে আর কোনো জোরাজুরির বিষয় না, মসজিদও দিবেন, আমারও দর দিতেন না, মসজিদও যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনি খাস করে আমার লেগে কুদুর দোয়া করেন, আমি হুজুর 500 টাকা দিলাম আমার আব্বা আম্মার লাগিয়া, কুদুরা দোয়া করেন, আমি প্রাণ ভরে মন উজাড় করে আপনাদের লেগে দোয়া করাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করতে আসি, প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই, যে কোনো এক শুক্রবারে গিয়া সাইয়াইয়েন কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন বরকত দেয়, সবাই কোন আমিন। আসেন নিহজন যে হুজুর আমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে ভাই কত 1,000 দেন না, যারা যারা ওই যে আমার আরেক ভাই লইছে, এই যে ভাই লোন এবার কাছে রাখো, আপনার কাছে রাখেন, কি নাম আপনার? বিল্লাল সরকার, ও সরকার বাড়ি, বিল্লাল সরকার সাহেব, উনি সরকার বাড়ির তারাই শুরু করছে। বিল্লাল সরকার সাহেব 1,000 টাকা দিছে, ওই যে আরেক ভাই 1,000, আরেক ভাই 500, ফাড়াই দেন তাড়াতাড়ি, এখন দেওয়া হয়ে যাবে, এটা কোনো কালেকশন না, মসজিদে শরীরটা হয়। হ্যাঁ মাশাআল্লাহ। আর আমরা বাইক না 100 টাকা দিলে হইব, ধনী মানুষ এটা আরে 1,000 টাকা দিলে হইব, এটা মসজিদ না। ইমরান খান 500, বাইক না দিছে 1,000, আবার আরেক ভাই দিছে 1,000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। এটা কি করলেন ভাই? একবারে শরম দিয়া লাইলেন আমারে। আপনারা পারলে দিবেন, না আমি কি জোর করছিলাম আপনারে? কথায় কথাটা আইছে, আমি কইলাম দয়া করে একজন লোক উঠতেন না, টেহা ফলাফান দিয়ে পাঠাবেন, আপনি উঠতে ক্ষতি করেন না, মাহফিলটার পরিবেশ নষ্ট করেন না। আজম সরকার সাহেব আমার মুরব্বী ভাই, জাকারিয়া দিছে 500, ইমরান খান 500, নাম বলতে চায় না 1,000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200, উঠতেন না কেউ, দয়া করে উঠতেন না, দোয়াটা করে যান, মুরব্বীরা লেগে মাহফিলটা সাজাইছেন, পারলে দিবেন, না পারলে নাই। এটা কি কালেকশন হইতে আছে? মসজিদে আপনার লাভে আপনি দিবেন, না পারলে নাই। সরকার বাড়ির মাহফিলও কোনো তারা কালেকশনের লেগে করছে না, আল্লাহ মাফ করুক। আপনারা মসজিদের কথা কইছি, মায়া লাগলে দিবেন, না লাগলে নাই, উড়নের দরকার না। এই তোমরা অনেকে আছে 10-20 টাকা দিতে চায়, এই ফলাফল একটু ভিতরে যাও, এই দ্রুত, হ্যাঁ হ্যাঁ, এই 2-1 উঠো যাও, হুজুর ওই কোন উঠেন না, সবই বোঝান। ও আচ্ছা থাক, অসুস্থ হলে থাক, মাশাআল্লাহ। তা আপনি শুনবেন নি না, আপনারও স্বাস্থ্য খারাপ, উঠেন না, অসুবিধা, মসজিদে টেহা দিব, আপনি আনতেন ফলে সওয়াব হইব তো,
মাশাল্লাহ মাশাল্লাহ। একজন লোকও বাদ যায় না, যারা পারেন দেন, না পারলে নাই। তবে আমার একটা আবদার হলো 2টা টেহা হইলেও দিয়ে। তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2টা টেহা দিয়া শরীক হইছি, অক্কারে খালি যাওয়ার দরকার নাই। আর বাকি তারা আমার লগে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যেটা তওবা করছিলাম বলেন, হে আল্লাহ, আহা জুরে কোন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে না।